বন্ধুরা, বুধবার দিন কিছুটা মৌরি নিয়ে করুন এই বিশেষ একটি কাজ। আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত, ঠিক তেমনই আপনার জীবনে প্রত্যেকটা দিন হবে সাফল্যের সঙ্গী। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার মাধ্যমে আপনার পরিবারে আর্থিক সম্ভাবনা বৃদ্ধি পাবে, দারিদ্রতা ধ্বংস হবে ও যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার ফলে অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার হাতে আসবেই আসবে। আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার জীবনে আর্থিক সমস্যা যতই থেকে থাকুক না কেন তা থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন। তাই বন্ধুরা, বুধবার ভগবান গণেশজির উদ্দেশ্যে কিছুটা পরিমাণে মৌরি নিয়ে আপনি যদি এই একটি বিশেষ কাজ যদি করতে পারেন, তাহলে ভগবান গণেশজির আশীর্বাদও কি পায়। আপনার জীবনে আর্থিক উন্নতি যেমন হবে অবধারিত, ঠিক তেমনই সুনিশ্চিতভাবে আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে। তাই আপনারা প্রত্যেকেই জানি যে বুধবার হলো ভগবান গণেশজির যেমন দিন, ঠিক তেমনই বুধবারের মতো দিনে আপনাকে এই বিশেষ উপায় বা টোটকা করতে হবে। আর তার জন্য আপনাকে সঠিক নিয়ম অনুসারে আপনাকে ভগবান গণেশজির প্রথমেই পুজো আরাধনা করার পর এই বিশেষ নিয়মটি আপনাকে পালন করতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম গণেশায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হিন্দু সনাতন ধর্মে যত প্রকারের শুভ কাজ রয়েছে বা যে কোনো প্রকার পুজো আরাধনার পূর্বেই আমরা কিন্তু সবার আগেই ভগবান গণেশজির পুজো আরাধনা করি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশজি হলেন সিদ্ধিদাতা, বিঘ্ন হর্তাকারী এবং বিনায়ক। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই দিন যদি আপনি ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন, তাহলে জীবনে সুনিশ্চিত সুফল আপনার জন্য অপেক্ষা করবে। ঠিক তেমনি আপনার জীবনে নানান দিক থেকে নানানভাবে আপনি উপকৃত হবেনই হবেন। শুধুমাত্র মনে প্রাণে বিশ্বাস নিয়ে ভক্তি, শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে আপনাকে এই কাজটি করতে হবে, তবেই সুফল আপনি পাবেনই পাবেন। আমি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বলে দেব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখবেন আপনার এই বিশেষ কাজটি বা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনারা অনেকখানি উপকৃত হবেনই হবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিন্তু সেই জায়গায় মা লক্ষ্মী এবং ভগবান গণেশজির মূর্তি বা ছবির আরাধনা করা হয়ে থাকে। এছাড়াও বলা হয় যে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বলুন বা জীবনের সাফল্য বলুন বা আর্থিক সৌভাগ্য ফেরাতেই বলুন, আপনাদের কিন্তু ভগবান গণেশজির শরণাপন্ন হওয়া বা গণেশজির পুজো আরাধনা করা অত্যন্তই জরুরি। এবং আপনারা এও জানেন যে আপনাদের জীবনে চলার পথে যে নানান প্রকারের বাধা বিঘ্ন এসে থাকে, আর আমরা যদি গণেশজির শরণাপন্ন হতে পারি, ভগবান গণেশজির যদি পুজো আরাধনা করতে পারি, তাহলে কিন্তু সেই বিঘ্ন বা বাধা আমরা কিন্তু খুব সহজেই কাটিয়ে উঠতে পারি। তাই আজ আমি আপনাদের জানাবো যে বুধবার দিন কিছুটা পরিমাণ মৌরি নিয়ে ভগবান গণেশজির উদ্দেশ্যে এই বিশেষ কাজটি করতে আপনারা কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, সবার প্রথমেই আমি আপনাদের যে বিষয়টি জানাবো যে আপনারা এই কাজটি কখন করবেন। বন্ধুরা, আপনারা এই কাজটি করবেন বুধবার দিন সন্ধ্যাবেলায়। কি করতে হবে আপনাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলে রাখি যে আপনাদের এর জন্য প্রথমেই 21টি দুর্বা ঘাস যেমন তুলে রাখতে হবে, ঠিক তেমনই আপনাকে 2টি কর্পূর নিতে হবে এবং একই সঙ্গে বেশ কিছুটা আপনাকে মৌরি নিতে হবে এবং একই সঙ্গে আপনাকে আরও একটি জিনিস নিতে হবে।
আর সেটি হলো কিছু পরিমাণ সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসগুলি নিয়ে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে এবং ভগবান গণেশজির জন্য কিছু লাল ফুল বা কিছু সবুজ ফুল এবং একই সঙ্গে কিছু নৈবেদ্য আপনাকে সংগ্রহ করে নিতে হবে। বন্ধুরা, সবার প্রথমেই আপনাকে সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে ভগবান গণেশজির পুজো আরাধনায় বসতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবার প্রথমেই ভগবান গণেশজির পুজো আরাধনা শুরু করবেন এই মন্ত্রটি বলে। আর এই মন্ত্রটি হল ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি বলে আপনারা পুজো শুরু করবেন এবং একই সঙ্গে 21টি দূর্বা ঘাসের দল আপনি গণেশজির হাতে বা মাথায় আপনারা নিবেদন করবেন। এই দূর্বা দল কখনোই পায়ে অর্পণ করবেন না। এছাড়াও আপনারা ফুল ফল দিয়ে ভগবান গণেশজিকে সাজিয়ে দেবেন। বন্ধুরা, এরপর আপনাদের একটি কাজ করতে হবে। আপনি প্রথমেই কিছুটা পরিমাণে যে মৌরি নিয়েছিলেন সেই মৌরি আপনাকে ভগবান গণেশজিকে অর্পণ করবেন। এরপর ভগবান গণেশজির সামনে কর্পূর জ্বালাবেন এবং কর্পূর জ্বালিয়ে ভগবান গণেশজির আরতি করবেন এবং ভগবান গণেশজির আরতি হয়ে যাবার পর আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। সেটি হলো আপনি একটি মৌরির দানা নিয়ে আপনারা সেই কর্পূরে আহুতি দেবেন। এই একই নিয়মে আপনারা 11টি মৌরির দানা নিয়ে 11 বার ওই কর্পূরের আগুনে আহুতি দেবেন এবং একই সঙ্গে এই মন্ত্রটি আপনারা বলবেন ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং 11টি মৌরির দানা আপনারা আপনাদের ওই কর্পূর দানিতে আহুতি দেবেন। বন্ধুরা, এরপর আপনার কাজ হচ্ছে ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা, আপনার সকল মনোবাসনা জানাবেন এবং আপনি ডান হাতে অবশিষ্ট পড়ে থাকা মৌরিটি নিয়ে আপনি আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির প্রধান দরজায় বা কোনো নির্জন জায়গায় আপনারা চলে যাবেন। আপনি দক্ষিণ দিকে মুখ করে আপনার পেছন দিকে অর্থাৎ উত্তর দিকে সেই পড়ে থাকা অবশিষ্ট মৌরিগুলি ছুঁড়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে কাজ। এরপর আপনি হাত পা ধুয়ে আপনারা সোজা আপনার ঠাকুর ঘরে আসনের সামনে চলে আসবেন এবং আপনারা যে সিঁদুর নিয়েছিলেন সেই সিঁদুর দিয়ে গণেশজিকে তিলক পরিয়ে দেবেন। ঠিক তেমনই এই সমগ্র কাজটি করার পর সেই সিঁদুর আপনারা নিজের কপালে তিলক কাটবেন। এরপর ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনারা যে প্রসাদ নিবেদন করেছিলেন সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করবেন। দেখবেন এই বিশেষ কাজটি করার ফলে আপনার জীবনে সকল বাধা বিপত্তি যেমন কেটে যাবে, ঠিক তেমনই আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও সমৃদ্ধি। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।